আমার বরকে মারতেছে, পরে আমি দৌড়াই গেছি। পরে আমাদের ওখান থেকে চলে আসার পরে যেখানে মারামারি হয়েছে আমাদের বাড়িতে সবাই মিলে চলে আসছে। ওরা তৃণমূল করে, আমরা বিজেপির মেম্বার। আমি ঘটনার শুনি না, আমি শুনলাম দেখো আমি রাস্তায় মারপিট করতেছি, ওরা চলে আসছে, পরে বাইকে ঢুকছে, বাইকে ঢুকে কুশল মহিলাকে মারলো, মেম্বার দিয়ে মারলো, মেম্বারের স্বামীকে মারলো। না, এটা আমি তোকে শুনলাম, যেহেতু আমি শুনলাম যেটা যে একটা রাস্তা নিয়ে কোনো যে পাড়ার যে সমাধান, সেই রাস্তা নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছে। তো এখানে কোনো রাজনীতির কোনো ব্যাপার নেই। এখনো ঘোষণা হয়নি নির্বাচন, তার আগেই রায়গঞ্জ ব্লকের বাহিন অঞ্চলে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ালো। বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকায়। আক্রান্ত পঞ্চায়েত সদস্যের নাম শিবানী বর্মন দাস। তাকে এবং তার স্বামী রিপন দাসকেও বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। শিবানী দেবী জানিয়েছেন, অভিযুক্তরা সকলেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। আচমকায় তারা বাড়িতে ঢুকে তাকে এবং তার স্বামীকে বেধড়ক মারতে শুরু করে। আমাকে রাজুদের বাড়ির ওরা সবাই আমাদের বাড়িতে হামলা করেছে। তারপরে আমাদের ওখানে বলাই নামে একটা মাহাত আছে, ওর দুইটা বেটার বউ আমাকে মেরেছে। আমার নাইটি টাইটি সব ছিঁড়ে দিচ্ছে, চুল ধরে টানছে। কি কারণে, কি অভিযোগ ছিল? অভিযোগ তো আমি সেরকম জানি না। পরে দেখে আমার বরকে মারতেছে, পরে আমি দৌড়াই গেছি। পরে আমাদের ওখান থেকে চলে আসার পরে যেখানে মারামারি হয়েছে আমাদের বাড়িতে সবাই মিলে চলে আসছে। ওরা তৃণমূল করে, আমরা বিজেপির মেম্বার। আমি আর আমার জামাই কি নাম আপনার? আমার শিবানী বর্মন দাস, কোন গ্রাম পঞ্চায়েত? ৮ নং বাহিনী গ্রাম পঞ্চায়েত। আপনার স্বামীর নাম কি? রিপন দাস। আপনাদের দুজনকেই মারধর করেছে? হ্যাঁ। আপনি কোন সংসদের মেম্বার? হুম? কোন সংসদের মেম্বার? কোন সংসদের বলতে? কোন মেম্বার? কোন গ্রামে? বিজেপি নারায়ণপুর আদিবাসী পাড়া। আর যারা মেরেছে তারা কি কোনো দল করে? হ্যাঁ, টিএমসি দল করে। ওরা কি মনে সবাই হচ্ছে কেন মারলো? কেন মারলো? সবাই মিলে মেরেছে ওদের। কি কি বলছিল, মানে আচমকাই মারধর করেছে নাকি কোনো কথা ওরা বলছে? হাতাহাতি করছে, পরে আমি দৌড়ে গেছি ওখানে, আমাকেও সবাই মেরেছে। এই ঘটনার জেরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিবানী দেবীর শ্বশুর সুনীল দাস। দেখো আমি রাস্তায় মারপিট করতেছি, ওরা চলে আসছে, পরে বাইকে ঢুকছে, বাইকে ঢুকে কুশল মহিলাকে মারলো, মেম্বার দিয়ে মারলো, মেম্বারের স্বামীকে মারলো, আমাকেও কালারি দিল। আপনার কি হয় যারা মার খেয়েছে, তারা কি হয়? তারা মার খেয়েছে আমার ছেলে আর আপনার ছেলে এবং ছেলে ছেলের বউ। হ্যাঁ, কে মেম্বার আপনাদের? মেম্বারের বৌমা আপনার বৌমা মেম্বার। মেম্বার কোন দলের? বিজেপি। কারা মারলো? মানে তৃণমূলের লোক। কেন মারলো? আমি তো তো শুনি নাই, খালি বাড়িতেই? বাড়িতে ওরা কি বাড়িতেই ছিল সেই সময়? না, আগে রাস্তায় মারপিট হয়েছিল আচ্ছা, আর দুজনে কখন? এই লগে লগেই, মানে আবার দল ফলে বাড়িতে ঢুকছে, বাড়িতে ঢুকে মারপিট করলো। এ বিষয়ে রায়গঞ্জ ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি স্বরূপ সরকার বলেন, তৃণমূল কংগ্রেসের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। মানুষ তৃণমূলের সঙ্গে নেই, তাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা। আমার কাছে হঠাৎ ফোন আসলো, নারায়ণপুরের আমাদের যে মেম্বার আছে, আমাদের রিপন দাস আর হচ্ছে শিবানী দাস মেম্বার, ওর হাজবেন্ড রিপন আমাকে ফোন করলো এবং কাতরাতে ফোন করলো যে বিভৎস হারে ওর বাড়িতে ঢুকে মারা হয়েছে, ওকে মারা হয়েছে, ওর বউকে শ্লীলতাহানি করা হয়েছে, জামা কাপড় ছেড়ে দেওয়া হয়েছে এবং ওর বাবাকেও মারা হয়েছে, মাকেও মারা হয়েছে। কারা করলো এই ধরনের? তৃণমূলের লোকজন। কি কারণে কিছু জানতে কি পারলেন? কারণে সেটা তো জানতে পারিনি, মানে এত ফ্রিকোয়েন্ট ঘটনাটা ঘুরছে আর কি। খুব তাড়াতাড়ি আমি বললাম হসপিটালে ভর্তি হতে, কারণ খুব সিরিয়াস অবস্থা। আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওর রিপনের অবস্থা খুব সিরিয়াস। কথা বলতে তো আমরা সেই ঘটনা কি হয়েছে না হয়েছে আগে জানার আগে, যেহেতু বাড়িতে ঢুকে ওইভাবে আক্রমণ, আমি বললাম ফটাফট আগে এসে চিকিৎসাটা করা দরকার। চিকিৎসাটা না করলে পরে ছেলেটা যদি কোনো সমস্যা হয়ে যায় বা কোনো যদি ক্ষতি হয়ে যায়, সেটা উঠে আসবে না। সেই জন্য ইমিডিয়েট এই হসপিটালে ভর্তি করা হলো। হসপিটালে ভর্তি করা হলো, থানায় তো অবশ্যই অভিযোগ করতেই হবে। ভোটের এখনো সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই এই ধরনের ঘটনা, যে বিজেপির মেম্বারকে বাড়িতে ঢুকে তার স্বামী সহ লোকজনকে মারধর। এগুলো ঘটনা যত ভোট আসবে তত আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ তৃণমূলের মানে পিঠ দেওয়ালে ঠিক গেছে, মানুষ তৃণমূলের সঙ্গে নেই। তো কি করবে এখন এই স্বৈরাচারী সরকারের লোকজন, এরা এইভাবেই আমাদের বিজেপির মেম্বার, যেহেতু এবার পঞ্চায়েত ইলেকশনের সময় কিভাবে মেম্বার হয়েছিল সবাই জানে সেটা। তো সেখান থেকে আমাদের বিজেপির মেম্বার হয়েছে, তাকে কিভাবে দাবাতে হবে
এ বিষয়ে বাহিন গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুল আলীর বক্তব্য, রাস্তা নিয়ে ঝামেলা হয়েছিল, এই ঘটনায় রাজনীতির কোনো বিষয় নেই। এটা আমি একটু আগে শুনলাম, যেহেতু আমি শুনলাম যেটা যে একটা রাস্তা নিয়ে কোনো যে পাড়ার যে সমাধান, সেই রাস্তা নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছে। তো এখানে কোনো রাজনীতির কোনো ব্যাপার নেই। এখানে মারযোগ হয়েছে সেটা আমার এখনো পর্যন্ত আমি যেহেতু যাইনি বা আমি এখনো হাসপাতালে যাইনি, কি হয়েছে না হয়েছে এখনো পুরোপুরি ঘটনা আমার কাছে ক্লিয়ার না। কিন্তু আমি যেটুকু শুনলাম যে রাস্তা নিয়ে একটু ঝামেলা হয়েছে। এখানে পলিটিক্যাল কোনো ব্যাপার নেই, না, পলিটিক্যাল কোনো ব্যাপার না, ওরা তো নিজেদের নিজেদের আত্মীয়, মামার ছেলে মামা হয়, আত্মীয়দের মধ্যে। আত্মীয়দের মধ্যে। এখানে তো রাজনীতির কোনো ব্যাপার নাই। কোনো ব্যাপার নেই। না 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 না, এখানে পার্টির কোনো ব্যাপার নেই। বিষয়টি খতিয়ে দেখবেন। হ্যাঁ, বিষয়টা অবশ্যই খতিয়ে দেখতেছি। যদিও এই ঘটনার পর আহত দম্পতিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রিপন দাসের অবস্থা অত্যন্ত গুরুতর। পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানা গিয়েছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু, মুখরোচক, স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768।